শ্রাবণ মাস মানেই আকাশে কালো মেঘের ঘন ঘটা, রিমঝিম বৃষ্টি, অলস দুপুর আর গরম গরম খিচুড়ি। কিন্তু ছোটোবেলায় এই শ্রাবণ মাস এলেই আমাদের গ্রামে একটা অন্য ছবি ভেসে উঠত। দেখতাম দাদারা গেরুয়া পোশাক পরে, কাঁধে বাঘ নিয়ে, পায়ে হেঁটে বলতে বলতে যাচ্ছে, বাবা তারকনাথের চরণে সেবা লাগে, মহাদেব। ঠাকুমার মুখে গল্প শুনতাম আমার দাদু ঠাকুরদারাও নাকি এই শ্রাবণ মাসেই মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে তারকেশ্বর যেতেন বাবার মাথায় জল ঢালতে। পুরো ব্যাপারটা শুনতে আমার বেশ ভালোই লাগতো, কিন্তু সত্যি বলতে এতটা পথ হেঁটে যাওয়ার সাহস আমার কোনো দিনই হয়নি। আমাদের গ্রামাঞ্চলে চড়কের মেলা, নীলষষ্ঠীর ব্রত বা গাজন উৎসব বেশ ধুমধাম করে আজও পালন করা হয়, কিন্তু শ্রাবণ মাসে বাবার ধামে কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে যাওয়ার এই ব্যাপারটা যেন আগের থেকে অনেকটাই কমে গেছে। তাই ভাবলাম আজ এই বিষয়টা নিয়েই কথা বলা যাক। কেন এই প্রথা শুরু হয়েছিল, এর পেছনের গল্পটাই বাকি। এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই পৌরাণিক যুগে, সমুদ্র মন্থনের গল্পে। দাদু ঠাকুরদার মুখে আমরা সবাই এই গল্প শুনেছি। অমরত্ব লাভের জন্য অমৃতের আশায় দেবতা আর অসুররা মিলে যখন সমুদ্র মন্থন করছিলেন, তখন সমুদ্র থেকে অমৃতের আগেই উঠে এসেছিল ভয়ঙ্কর হলাহল বিষ। এই বিষের জ্বালায় ত্রিভুবন ছাড়খাড় হয়ে যাচ্ছিল। এর তেজ এতটাই ছিল যে কোনো দেবদেবী বা অসুররা এর কাছে যেতে পারছিলেন না। সৃষ্টিকে রক্ষা করতে তখন এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব। তিনি সমগ্র হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন। এই বিষ পান করার ফলেই মহাদেবের সারা শরীরে এক তীব্র জ্বালা এবং যন্ত্রণা শুরু হয়। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে, আর সেই থেকেই মহাদেবের আরেক নাম হয় নীলকণ্ঠ। মহাদেবের এই আত্মত্যাগের কাহিনী লোকমুখে এবং লোকাচারের মাধ্যমে এক নতুন ঐতিহ্যের জন্ম দেয়। বিশ্বাস করা হয় সেই হলাহল বিষের জ্বালা প্রশমিত করার জন্যই ভক্তরা শ্রাবণ মাসে পবিত্র গঙ্গার জল নিয়ে মহাদেবের মাথায় ঢালেন। এই জল ঢালা শুধু একটি প্রথা নয়, এটি আসলে ভগবানের যন্ত্রণার ভাগিদার হওয়ার সামান্য চেষ্টা। ভক্তরা মনে করেন এই শীতল জলধারার মাধ্যমে তারা তাদের আরাধ্য দেবতার কষ্ট কিছুটা হলেও দূর করতে পারবেন। এই কারণেই হয়তো অনেকে নিম বা বেলকাঠ দিয়ে বাঁক তৈরি করেন, যা ঔষধি গুণে সমৃদ্ধ। কেউ শিব, কেউ দুর্গা, আবার কেউ মা কালী সেজে পায়ে হেঁটে যাত্রা করেন তারকেশ্বর বা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। এই যাত্রা আসলে এক প্রকার তপস্যা। খালি পায়ে মাইলের পর মাইল হাঁটা, সমস্ত শারীরিক কষ্ট সহ্য করে শুধুমাত্র ভগবানের নাম নেওয়া। এর মাধ্যমে ভক্ত তার বিশ্বাস এবং ভক্তির চূড়ান্ত পরীক্ষা দেন। এই প্রসঙ্গে বৈদ্যনাথ ধামের কথা বিশেষভাবে বলতে হয়। বৈদ্যনাথ এই সংস্কৃত শব্দটির অর্থ যদি আমরা ভাঙি তাহলে পাই বৈদ্য অর্থাৎ চিকিৎসক এবং নাথ অর্থাৎ প্রভু। অর্থাৎ বৈদ্যনাথ হলেন মহান চিকিৎসক বা দ্য লর্ড অফ ফিজিশিয়ানস, চিকিৎসকদের ডাক্তার। এখানে একটা প্রশ্ন মনে আসতেই পারে, যিনি স্বয়ং এত বড় চিকিৎসক, যিনি সকল রোগের নিরাময় করেন, তিনি কি নিজের জ্বালা যন্ত্রণা নিজেই সারিয়ে তুলতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু এখানেই তো রয়েছে আমাদের সংস্কৃতির গভীরতা এবং ভগবানের প্রতি অটুট বিশ্বাস। ভগবান এখানে তার অলৌকিক ক্ষমতা দেখাননি, বরং তিনি আমাদের সেবা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এটা তার অপার লীলা। তিনি বোঝাতে চেয়েছেন ভগবান আর ভক্তের সম্পর্ক শুধু চাওয়ার বা পাওয়ার নয়, এই সম্পর্ক ভালোবাসার। এই বিশ্বাস আর ভালোবাসার জোরেই হয়তো এখনও লক্ষ লক্ষ ভক্ত খালি পায়ে হেঁটে এতটা পথ যেতে সক্ষম হন। আপনার এলাকায় কি এই ঐতিহ্য এখনও আগের মতোই পালিত হয়? আপনার কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।